ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের প্রশ্নে সরব হলেন ত্রিপুরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। ত্রিপুরা রাজ্য সেখানে কিন্তু সরব আবারও রঞ্জিত দেববর্মা। জনবিন্যাস, নিরাপত্তা, আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বিস্তারিত অভিযোগপত্র পাঠিয়েছেন তিনি। আগামী 5ই জুন স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য ত্রিপুরা সফরের প্রাক্কালে পাঠানো চিঠিতে রাজ্যে অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ, আটক এবং বহিষ্কারের জন্য জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বিধায়ক। ত্রিপুরার অবৈধ অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি এবার অমিত শাহকে চিঠি বিধায়ক রঞ্জিত দেববর্মার। অবৈধ অনুপ্রবেশের প্রশ্নে সরব হলেন ত্রিপুরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। জনবিন্যাস, নিরাপত্তা এবং আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর। যে ত্রিপুরায় যে ইলিগাল মাইগ্রেন্ট, যে বেআইনি অনুপ্রবেশ, এই সম্পর্কে আমি অনেক চিঠি লিখেছি। আজকে আমি জানতে পেরেছি যে মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি ত্রিপুরায় 5 তারিখ জুনে ত্রিপুরায় আসবেন এবং ত্রিপুরার বর্ডার উনি ভিজিট করবেন। সেই অনুসারে ত্রিপুরায় কীভাবে এখানে অবৈধভাবে বেআইনিভাবে অনুপ্রবেশ করছে স্যার একটা পুরা, আমি যতবার যে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টকে যত চিঠি লিখেছি এবং কেন্দ্রীয় সরকার যত চিঠি তার রেফারেন্সটা দিয়ে আমি চিঠিটা লিখেছি এবং এখানে ডিটেলস আমি দিয়েছি যে কোথায় কোথায় কীভাবে এখানে বেআইনি অনুপ্রবেশ করে, কীভাবে এখানে অবস্থান করছে, তারা কীভাবে ডকুমেন্টসগুলি বানিয়ে নিচ্ছে। চাপায় কোনখানে চাপায়? চাপায় 30 টাকা ভাড়া লাগে। হ্যাঁ, চাপায় থেকে 30 টাকা ভাড়া লাগে। চাপায় থেকে মানে চাপাটা কোন ভারতে না বাংলাদেশে? বাংলাদেশে। কোন জেলায়? কোন জেলায়? রাজশাহী জেলা, চাপাই থানা। চাপাই থানা। তুমি এখানে কিভাবে আইছো? আমার বন্ধু নিয়ে এসেছিল। বন্ধু নিয়ে এসেছিল। আমি আইতাম না, তো ওই কয় যে অনেক ভালো চোয়া যায় ঘুরাই, এই আমাকে নিয়ে এসেছিল। যাই হোক, এই আমার 10 দিন থাকছে, এই গেছে বাড়িতে হয়ে গেছে। আমি তো বাড়িতে আমার সমস্যাটা আমি নিয়ে নেই। ধরেন 1 মাস কাজ করছি, 1 মাসের কাজ করে এটি পাইছি। যে বাড়ি যেতে চাইছিলাম কালকে গিয়েছিলাম বর্ডারে, তারা খায় ওই জায়গায় জঙ্গলে ছিলাম রাত্রে। সকালে এখান থেকে আইসি, উনি বাইরে কইতেছি যে ভাই আমি চিনি না, ময়লা ফেলা কই, এ ভাই কই বাড়ি কই, আমি বাংলাদেশ।